এবার বাদ পড়তে পারেন এক টাইগার ওপেনার। বিপরীতে একাদশে ফিরতে যাচ্ছেন মেহেদী মিরাজ। ফলে ওপেনিং এর সাথে সাথে ব্যাটিং অর্ডারও আসতে পারে ব্যাপক রদবদল। এদিকে নাহিদ রানার পরিবর্তে একাদশে ফেরানো হতে পারে আরও এক তারকা পেসারকে। সব মিলিয়ে বোলিং ইউনিটের পাশাপাশি আরও শক্তিশালী হচ্ছে দলের মিডল অর্ডার। তাই গলের পর এবার কেমন হচ্ছে কলম্বো টেস্টের সেরা একাদশ, এ নিয়ে বিস্তারিত রিপোর্ট। সদ্য সমাপ্ত গল টেস্টে শেষমেশ ড্রর আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে নাজমুল শান্তদের। যদিও পুরো সময়টাতেই দাপট দেখিয়েছে টাইগার ক্রিকেটাররা, যেখানে অসাধারণ ব্যাটিং উপহার দিয়েছে শান্ত মুশফিকরা। তবে ওপেনিং এর ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। মিডল অর্ডারের শেষ দিকেও ছিল কিছুটা নড়বড়ে চিত্র। তাছাড়া স্পিনারদের দাপটের বিপরীতে পেসারদের অবদান ছিল অনেকটাই মলিন। এদিকে 25 তারিখ পর্দা উঠতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্টের। তাই ওপেনিং এর পাশাপাশি এবার মিডল অর্ডারকেও আরো শক্তিশালী করতে হবে টাইগার কোচ ফিল সিমন্সকে। এমনকি পেস ইউনিটকেও ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই এই ক্যারিবীয় কোচের। ফলে এবার একাদশের সাথে সাথে ব্যাটিং অর্ডারেও আসতে পারে বড় ধরনের রদবদল। গল টেস্টের 2 ইনিংসেই দলের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে ওপেনার এনামুল হক বিজয়। ফলে এবার ওপেনিং এ কিছুটা পরিবর্তন আনতে পারেন ফিল সিমন্স। বিজয়কে সরিয়ে একাদশে আনা হতে পারে মেহেদী মিরাজকে। জ্বরের কারণে প্রথম টেস্টের একাদশে না থাকলেও দ্বিতীয় টেস্টের দলে তার অন্তর্ভুক্তি এক প্রকার নিশ্চিতই বলা চলে। তবে ওপেনারের পরিবর্তে একাদশে জায়গা পেলেও মিরাজকে ওপেনিং এ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে আসতে পারে বড় ধরনের চমক, যেখানে এবার ওপেনিং এ থাকতে পারেন গলের জোড়া সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত। তার সাথে সাদমান ইসলামকেই ওপেনিং এ দেখা যাবে আরো একবার। পাশাপাশি ওয়ান ডাউনে আরো একবার দলের আস্থায় থাকবেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। এদিকে মিডল অর্ডারের শুরুতে অর্থাৎ 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। দীর্ঘদিন পর দুর্দান্ত ছন্দ দেখানো দলের অভিজ্ঞ এই ব্যাটারের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে কলম্বোর মাঠে, তাই তিনি হবেন দলের অন্যতম কাণ্ডারি। অন্যদিকে মুশফিকের মতোই ব্যাটিং অর্ডারে এক ধাপ এগিয়ে আসতে পারেন লিটন দাস। ফলে 5 নম্বর পজিশনে দেখা যাবে এই উইকেট কিপার ব্যাটারকে। গল টেস্টেও তার পারফরমেন্স ছিল রীতিমতো আশা জাগানিয়া। দলের 6 নম্বর ব্যাটার হিসেবে আরো একটা সুযোগ পেতে পারেন জাকের আলী অনেক। বিপরীতে 7 নম্বর পজিশনে আসতে পারে বড় চমক। মিডল অর্ডারের পাশাপাশি দলের স্পিন ইউনিটকে আরো শক্তিশালী করতে যেখানে জায়গা দেয়া হবে মেহেদী মিরাজকে। তার সাথে স্পিনের যুগলবন্দি করতে 8 নম্বরে দেখা যাবে টাইগারদের টেস্ট স্পেশালিস্ট বোলার তাইজুল ইসলামকে। গল টেস্টেও তার বোলিং ছিল এক কথায় অসাধারণ। এরপর 9 নম্বরে দেখা যাবে প্রথম টেস্টে ফাইফার তুলে নেয়া তরুণ স্পিনার নাইম হাসানকে। এদিকে এবার পেস ইউনিটে আসতে পারে বড় পরিবর্তন। একাদশ থেকে ছিটকে যেতে পারেন টাইগার পেসার নাহিদ রানা। তার পরিবর্তে একাদশে আনা হতে পারে প্রায় 2 বছর পর জাতীয় দলে ডাক পাওয়া তারকা পেসার এবাদত হোসেনকে। সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করা এই পেসারকে একটা সুযোগ দিয়ে যাচাই করতে পারেন ফিল সিমন্স। 2 নম্বর পেসার হিসেবে ফিল সিমন্সের আস্থাতেই থাকবেন টাইগারদের ডেথ ওভার স্পেশালিস্ট হাসান মাহমুদ।